নমস্কার বন্ধুরা, সৃষ্টি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকালের ফুল মিল্কিং ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে সবাইকে জানাই সুপ্রভাত, শুভ সকাল। যারা যারা আমার কালীকে আগে দেখেছো তারা তো আমার কালীকে চেনোই। যারা যারা এই প্রথম দেখছো আমার ভিডিও তারা দেখে নাও যে এটাই আমার কালী। আর এরই আর কি মিল্কিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে একটা ভালো খবরও তোমাদের সাথে শেয়ার করার আছে। তো ভালো খবরটা শুনতে গেলে পুরো ভিডিওটা দেখতেই হবে অবশ্যই। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও প্লিজ। তো সকালবেলায় আমার কালী একটু খাওয়াতে ব্যস্ত থাকে। আর এই আমাদের গ্রামে প্রচুর মশামাছি থাকার কারণে ও প্রচুরই একটু রেগে যায়, তাই জন্য একটু ধোঁয়া দিতেই হয়। তোমরা সেটা আমার আগের ভিডিওতে দেখেছো আর আমি বলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি মিল্কিং করতে বসে গেছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে আজ আমার কালী কতটা মিল্কিং করতে দেয় আমায়। আমাদের গ্রামে এখনও ঠান্ডা আছে হালকা হালকা, তাই ও চাদর গায়ে দিয়ে আছে আর আমিও সোয়েটার পরে বসে গেছি ওর মিল্কিং করার জন্য। তোমাদের গ্রামে বা তোমাদের দেশে কেমন ঠান্ডা, বা তোমরা কোথা থেকে দেখছো, সেখানে কেমন পরিবেশের আবহাওয়া প্লিজ কমেন্টে জানিও, তাহলে বুঝতে পারবো। আমি এই মিল্কিং করা শুরু করেছি আর এখনই কতটা হয়েছে তোমরা সেটা বালতিতে দেখতেই পাচ্ছ। এই আমার কালী। আর একে তোমরা আগে দেখেছো বা যারা এই প্রথম দেখছো, ফোনে কেমন দেখাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু এর মানে হাইটটা অনেকটাই বড় আর এর ওয়েটটাও অনেক বেশি। সেই তুলনায় এর ওলানটা এতটা বড় না, খুবই ছোট, কিন্তু তার মধ্যে থেকেও যে এতটা মিল্কিং ও করছে এটা আমাদের আশার বাইরে ছিল। ও পুরো 1 বছর 4 মাস হয়ে গেছে। তোমরা ভাবতে পারছো এখনও পর্যন্ত এতটা মিল্কিং করে যাচ্ছি একইভাবে। আমি তো মানে কি বলবো, আমি তো আশাই করিনি এরকম কিছু ওর থেকে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ প্রায় আধ ভর্তি হয়েই গেছে। ও কিন্তু খাওয়াতেই ব্যস্ত আছে, ও কিন্তু একটুও পা নাড়াচাড়া করছে না। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কীরকমভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর দড়িটা বেঁধে রেখেছি কারণ প্রচুর মশা মাছি আমাদের এখানে, তাই একটু যাতে ভুল করেও পা নাড়াচাড়া করে ফেলে সবারই শরীর, তাই জন্য পাটা বেঁধে রাখা। আর পেছনে ধোঁয়া দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, তবুও মশা মাছিগুলো যাচ্ছে না। আমার প্রায় মিল্কিং করা হয়ে গেছে। আর তোমাদেরকে যেই কথাটা বলবো বলেছিলাম, যেই ভালো খবরটা শেয়ার করব বলেছিলাম, আর সেটা হলো আজ আমি কালীকে 5 থেকে 6 বার এআই করানোর পরে আজ আমি 7th বারে সাকসেস হয়েছি। ওকে 7 বারে এআই করানোর পরে আমি সাকসেস হয়েছি, কারণ 4 মাস হয়ে গেছে ও আর হেঁটে আসেনি। তা আমি আশা রেখেছি এই 4 মাস যখন ও
কোনো কিছু বলেনি, তাই আশা রেখেছি যে ও এবারে পুরো প্রেগনেন্ট হয়ে গেছে। তো দেখা যাক, সেটাই আমার কাছে ভালো খবর যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। যেটা আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা আমি দুধ বালতি করে মিল্কিং করে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব, সেটা হয়তো আমার পূর্ণ হতে চলেছে। আর তোমরাও আমার সব ভিডিওগুলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি। আর তোমরা যারা তো আমার আগের ভিডিও দেখেছো বা কমেন্ট করেছো, শেয়ার করেছো, তাদের সাথে তো কোনো কথাই নেই, কারণ তারা আমাকে খুব সাপোর্ট করেছো। তোমাদের জন্যই আমি ভিডিওটা বানাতে উৎসাহ হয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ। তো আমি কালের মিল্কিং হয়ে গেছে আমার, তোমরা দেখতেই পেয়েছো কতটা ঠিক মিল্কিং করেছে ও। আজ 1 বছর 6 মাস হয়ে গেছে, যেটা ও এখনও মিল্কিং করেছে। এটাই কি আমার কাছে বড় নয়, যথেষ্ট নয়? তো তোমরা সবাই যেন আমাদের এই মিল্কিংটা দুধ আমুল কোম্পানিতে নিয়ে যাওয়া হয়। তো আমি ক্যানে দিয়ে দিলাম, এটা 8 লিটারের ক্যান, না ভর্তি হয়নি, কিছুটা বাকি আছে, 7.5 লিটার তো হবেই। তারপর চলে গেলাম আমাদের নিচে যে দেশি জার্সি গাই আছে তাকে মিল্কিং করার জন্য। তো টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই। আমার ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার।